কি সুন্দর দেখি আমরা জমিন। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, জমিনকে আল্লাহ বানিয়েছেন ফ্ল্যাট। দ্য ওয়ার্ল্ড ইজ ফ্ল্যাট, লেভেল প্লেন ফিল্ড, উঁচু নিচু নাই। আজকে এই প্যান্ডেল যদি উঁচু নিচু হইতো আমি আপনাদেরকে দেখতাম, আপনারা আমাকে দেখতেন? বিমান থেকে যখন আমরা জানলা দিয়ে তাকাই মনে হয় আল্লাহ সবুজ কার্পেট বিছিয়ে রেখেছে। কিন্তু খবরদার, এই সুবলা সুজলা সুফলা শস্য শ্যামলা সবুজ কার্পেটিং বাংলার জমিনের ভেতরেও আল্লাহর আযাব আছে না নাই? আকাশের উপরে আছে না নাই? জাস্ট ওয়েটিং ফর ইউ, জাস্ট ওয়েটিং দ্য গ্র্যান্ড সিগন্যাল ফর ইউ লর্ড। আল্লাহর পক্ষ থেকে সবুজ সংকেতের অপেক্ষায় আছে। আমাদের গাদ্দারি, আমাদের নাফরমানি, আমাদের খারাপ কাজের পরিমাণ যখন বেড়ে যাবে, আযাব আর গজব দিয়ে দেশটারে শেষ করে দিতে পারে কে? আল্লাহ। গত মাসে আমি মালয়েশিয়াতে ছিলাম, শুনলাম বাংলাদেশে টানা 3 দিন ভারী বর্ষণ, এবং এই ভারী বর্ষণেই নাকি বন্যা হয়েছে। না মনে আছে? ভুলে গেছেন মনে হয়। আমাদের সবচেয়ে বড় সমস্যা, আমরা ভুলে যাই, মনে রাখি না, অতীত ভুলে যাই, কপাল পোড়া। গত মাসে 3 দিনের বর্ষণে বন্যা। আচ্ছা, এই 3 দিনে যদি বন্যা হয়, বর্ষণটা যদি ভারী বর্ষণ যদি 7 দিন হতো, ডুবে যাইতো, ঠিক কিনা? যদি 10 দিন হতো, যদি 30 দিন হতো, শুধু দুর্ঘটনা না, তখন আমরা হয়ে যেতাম রোহিঙ্গা। আমার রোহিঙ্গা ভাই বোনেরা যেমনি এক মুঠো চিরার জন্য, এক মুঠো বিস্কিটের জন্য ধাক্কাধাক্কি করে লাইনে দাঁড়ায়, আমরা 17 কোটি মানুষ লাইনে দাঁড়াতাম। জাতিসংঘের প্লেন নামতো, ওই ভাতের জন্য, চালের জন্য আমরা কিলাকিলি মারামারি করে ওই প্যাকেট নিতাম। জোরে বলেন ঠিক কিনা? ওই আযাব আর গজব আছে না নাই?